তাজমহল মুঘল সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেমের নিদর্শন, অন্তত সবাই এটাই ভাবতেন। কিন্তু হঠাৎই তাজমহলের ইতিহাস নিয়ে তৈরি হচ্ছে নানা বিতর্ক, আর সেই বিতর্ককে আরো উস্কে দিয়েছে বলিউডের সিনেমা দ্য তাজ স্টোরি। वाकई ताजमहल शाहजहां ने बनवाया था? दुनिया में कोई ऐसा मकबरा कभी देखा है कि जिसके ऊपर गुंबद हो, गुंबद पर कलश हो? इसका ताजमहल का डीएनए टेस्ट करवाए। কি আছে এই তাজ স্টোরিতে, যার জন্য তাজমহলের ইতিহাস নিয়ে বিতর্ক তৈরি হলো? কি এর পেছনের উদ্দেশ্য, কথা বলবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বলিউডে ইতিহাস বিকৃত করে সিনেমা তৈরির ঘটনা নতুন নয়। এর আগে দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরি নিয়েও সমালোচনা হয়েছে। ভারতের কয়েকটি রাজ্যেও সিনেমা দুটি নিষিদ্ধ হয়েছিল। বলিউডের ফ্যাব্রিকেটেড সিনেমার তালিকায় সবশেষে যোগ হলো দ্য তাজ স্টোরি। কিন্তু বলিউডে এরকম মিথ্যা তথ্যভিত্তিক সিনেমা বানানোর চল কেন? কি আছে দ্য তাজ স্টোরিতে? 165 মিনিটের এই আদালত নির্ভর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন বিশু দাস, যিনি 25 বছর ধরে পর্যটকদের তাজমহলের প্রেম কাহিনী শুনিয়েছেন। কিন্তু একসময় তাজমহল নিয়ে তার মনে সন্দেহ জাগে। দিন দিন সেই সন্দেহ তীব্র হয়। তিনি নিজেই আর নিজের 25 বছর ধরে বলা সেই গল্প বিশ্বাস করতে পারেন না। তাই তিনি আদালতে জনস্বার্থে মামলা করেন, যেখানে প্রশ্ন তোলা হয়, তাজমহল কি সত্যি শাহজাহান নির্মাণ করেছিলেন, নাকি এটি আসলে হিন্দু প্রাসাদ? পরবর্তীতে প্রাসাদ দখল করে মুসলিম শাসকেরা নিজেদের প্রয়োজনে এটা কি বদলে নিয়েছিলেন? সিনেমাতে দেখা যায় আদালতের লড়াইয়ে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের প্রমাণভিত্তিক যুক্তি বারবার বিশু দাসের বক্তব্যে চাপা পড়ে যায়। তার সেই বক্তব্যে তিনি বামপন্থী এজেন্ডা ও মুঘল ইতিহাসের অতিরিক্ত রোমান্টিসাইজেশনের ক্ষোভ প্রকাশ করেন। সিনেমাটির পরিচালক গোয়েল সিএনএন-এর কাছে দাবি করেন যে সিনেমাটি হিন্দু বা মুসলিমদের ব্যাপার নয়, অথচ সিনেমাতে মুসলিম চরিত্রগুলোকে প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে। ভারতের প্রায় 20 কোটি মুসলমানদের হেয় করতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে বলে সমালোচকদের অভিযোগ। এগুলোর উদ্দেশ্য হলো মুসলিমদের ইতিহাস মুছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আধিপত্যপূর্ণ অতীত নির্মাণের চেষ্টা করা। সমালোচকদের মতে এসব চলচ্চিত্র ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মতাদর্শের সঙ্গে মিলে যায়। এই দলটির বিরুদ্ধে ইসলামোফোবিয়ার অভিযোগ রয়েছে। দলটি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে উত্তেজনা উস্কে দেওয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত। এমনকি এই দ্য তাজ স্টোরি সিনেমার প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করা পরেশ রাওয়াল নিজেও একসময় বিজেপির পার্লামেন্ট মেম্বার ছিলেন। চলচ্চিত্রের কাহিনী ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের বহুদিনের ঐতিহাসিক গবেষণার একদম বিপরীত। সিনেমাটি ভারতের গণমাধ্যম ও শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে খুব বেশি সমর্থন পায়নি। দ্য উইক ম্যাগাজিন লিখেছে, সিনেমাটি না ভালো সিনেমা হয়েছে, না ঠিকঠাক প্রোপাগান্ডা হয়েছে। সমালোচকরা দাবি করেছেন, দ্য তাজ স্টোরি বিতর্ক এমন সময় সামনে এলো যখন সরকারিভাবে ভারতের ইতিহাস পুনরায় রচনার প্রক্রিয়া চলছে। সিএনএন বলছে, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের মুসলিম শাসনামলের ইতিহাস কমিয়ে দেখানোর চেষ্টা চলেছে বলে দীর্ঘদিনের অভিযোগ আছে। এর মধ্যে রয়েছে পাঠ্যপুস্তক পরিবর্তন, মুঘলদের নামযুক্ত রাস্তা ও স্থাপনার নাম বদল, মুসলিমদের মালিকানাধীন ভবন ভেঙে ফেলা। এখন যেমন দাবি করা হচ্ছে তাজমহল হিন্দু প্রাসাদের ওপর তৈরি, তেমনি বাবরি মসজিদ একটি হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত হয়েছিল বলে দাবি করা হয়ে আসছিল। এমন দাবির মুখে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করে দেয়া হয়। এই ঘটনা ভারতের স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দেয়। এমনকি 2025 সালে রাম মন্দির বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার দিনও ভারতে উত্তেজনা দেখা যায়। তবে তাজমহলকে বিতর্কিত করার ঘটনা এবারই প্রথম নয়। 2017 সালে উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত একটি পর্যটন বুকলেটে তাজমহলকে জায়গা দেয়া হয়নি। এ নিয়ে তুমুল সমালোচনা হয় তখন। তার 5 বছর পর বিজেপির এক রাজনীতিবিদ আদালতে আবেদন করেন, তাজমহলের ভেতরে হিন্দু মন্দিরের প্রমাণ আছে কিনা জানতে 22টি সিল করা কক্ষ খুলে দেখা হোক। 1980-র দশকে পিএনওকের প্রচারিত তেজ মহালয়া তত্ত্বের উপর ভিত্তি করে এই দাবি তুলেছিলেন তিনি। অথচ দীর্ঘদিন আগেই এই তত্ত্বের খণ্ডন করা হয়। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ বহুবার বলেছে এই তত্ত্বের কোনো প্রমাণ নেই। যমুনা নদীর পাড়ে
সমতা, সৌন্দর্য ও প্রেমের প্রতীক হয়ে শত বছর ধরে দাঁড়িয়ে আছে সাদা মার্বেলের তাজমহল। কিন্তু ভারত এখন যে গল্প বলছে তাতে তাজমহলের ইতিহাসকে বিতর্কিত ও মুছে ফেলার চেষ্টা হচ্ছে।